আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও দেখছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গ কোরআনের সীমানা কি, এই সীমানা অতিক্রম করলে আমাদের কি পরিণতি হবে একবার জিজ্ঞেস করেছেন। তার এই জিজ্ঞাসার উত্তরে আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন। কোরআনের সীমানা জানা অত্যন্ত জরুরি, না হলে আমাদের ইবাদত সুষ্ঠুভাবে করতে পারবো না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি কোরআনের বাইরে চলে যায়। আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনার জমি, আপনার জমির আয় বা আপনার বাড়ির সীমানা যদি না জানেন, তাহলে যেমন আপনি বিভ্রান্তিতে পড়বেন, ঠিক একইভাবে ইবাদতের ক্ষেত্রে কোরআন কি বলছেন, কি নিষেধ করেছেন, কিভাবে করতে বলেছেন, এই সীমানা যদি না জানি তাহলে পথভ্রষ্ট হবে। দয়া করে ভিডিওটা না টেনে দেখবেন, আমি বিস্তারিত আলোচনা করছি। তিনটা বিষয়ের উপর আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন কোরআনের সীমানা কোথায়। এক নম্বর হলো, আল্লাহ যে বিধানপূর্ণ কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, মুহুকাম আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই কাজ করতে হবে, এটা করা যাবে না। যে কাজ করতে বলেছেন সেটা ছায়ার মতো অনুসরণ করতে হবে, আর যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকতে হবে, কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে প্রধান ইবাদতগুলি আমাদের দিয়েছেন, এটার মধ্যে আমরা সীমানা অতিক্রম কিভাবে করছি আমি আপনাদের বলছি। আল্লাহ প্রতি ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তে বলছেন। কোরআনে নামাজের নির্দেশনা আছে, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কত ওয়াক্ত পড়বেন, সমস্ত কিছু বিবরণ আছে। অথচ আজকের মোল্লারা বলছেন যে কোরআনে তার বিবরণ নেই, মিথ্যা বলছেন। এখন আপনি যদি 2 রাকাত, 4 রাকাত আর 3 রাকাত বৈষম্য করে নামাজ পড়েন, তাহলে কোরআনের সীমানার বাইরে চলে গেলেন, অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছে নির্দেশনার বাইরে চলে গেলেন। আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। আল্লাহ সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। এখন আপনি যারা হজে গেছেন, আরাফাতের ময়দানে জুহর এবং আসরের নামাজ একসাথে পড়ছেন, মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়ছেন। এই নির্দেশনা কোথা থেকে পেলেন? এটা হলো কোরআনের এক সীমানার বাইরে চলে গেলেন। কোরআন যা বলছেন এই সীমানার মধ্যে আপনি নেই, মানুষের আনুগত্য করলেন। আল্লাহ বলছেন যে মানুষের আনুগত্য করা যাবে না। তাহলে কোরআনে যেহেতু 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া যাবে না, আপনি পড়ছেন, তার মানে মানুষের আনুগত্য করছেন, অর্থাৎ কোরআনের সীমানার বাইরে চলে গেল। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক একই রকম যাকাতের বেলায় ডিসেম্বর মাসে আপনার হাতে টাকা আসলো, এটা 1 বছর ঘুরতে হবে, আরেক ডিসেম্বর আসলে 2.5% যাকাত দিতে হবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বলছে সাদাকা করো, সাদাকা করে নিজেকে যাকাত করো, শুদ্ধ হও। রুকু অবস্থায় সাদাকা করো, যখন দরিদ্র হয়ে যাবে, রুকু শব্দের অর্থ দরিদ্র হয়ে যাবে, তখনও সাদাকা করো। আল্লাহ খুমুসের কথা বলছেন কোরআনে, 5 ভাগের 1 ভাগ। কিন্তু এই 2.5% দিতে হবে, এই ধরনের নির্দেশনা তো কোরআন দেয় না। তার মানে এই যাকাতের বেলায় কোরআনের বাইরে চলে গেলেন। হজের বেলায় কি হচ্ছে? বড় শয়তান, ছোট শয়তান, মেজু শয়তানকে পাথর মারছেন, 7 পাক ঘুরতে হচ্ছে, একটা সাদা কাপড় পরছেন আর একটা গায়ে দিচ্ছেন। হজরে আসওয়াদ পাথরে চুমা দিতে হবে। এই যে নির্দেশনাগুলি, এগুলি তো কোরআনে নেই। তাহলে কি হলো? কোরআনের সীমানার বাইরে চলে গেলেন, মানুষের আনুগত্য করে মানুষের বানানো নিয়ম পদ্ধতি মানছেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
আবু জাহেল হজ করেছে 1000 বার, সালামুন আলা মোহাম্মদ হজ করেছেন একবার। তা আবু জাহেলের হজ কবুল হয়নি, সালামুন আলা মোহাম্মদের হজ কবুল হয়েছে, কারণ মোহাম্মদ কোরআন অনুসারে হজ করেছে। রোজা, আল্লাহ বলছেন যে রোজাকে রাত্র পর্যন্ত টেনে ধরো, সন্ধ্যার আগে আজানের পূর্বে বা আজানের সাথে সাথে ইফতার করছেন। কোরআনের সীমার মধ্যে নেই, অর্থাৎ কোরআনের মুকাম আয়াতের মধ্যে নেই, আপনি সীমানা অতিক্রম করলেন। পরিণাম তাহলে এইভাবে বিবেচনা করবেন যে প্রধান ইবাদতগুলি আমরা কোরআনের বাইরে গিয়ে করছি। কোরআনের বাইরে গিয়ে সবে বরাত বানানো হচ্ছে, কোরআনের বাইরে গিয়ে ওয়াজ নসিহত করা হচ্ছে, সীমানা অতিক্রম করলেন। আর আল্লাহ যা নিষেধ করেছেন, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, দর্শন, মানুষের অধিকার হরণ, ব্যবসায় প্রতারণা করা, ফরমালিন মিশানো, মানুষকে প্রতারণা করা, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। এটাই হলো সীমানা, কোরআনের সীমানা। এবার আসুন যে আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে ইবাদত করতে হবে, কারণ দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আল্লাহ সূরা তওবার 36 নম্বর আয়াতে বলছেন দিন প্রতিষ্ঠিত, আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুতরাং এটা পরিবর্তন করা যাবে না, যেটা সূরা কাহফের 27 নম্বর আয়াতে, অক্ষরও পরিবর্তন করা যাবে না। সুতরাং আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে করতে হবে। সমাজটাকে আজকে দেখুন, নিজের বানানো ইবাদত করছেন, নবীর নামে বলছেন যে নবীর সুন্নত, অথচ সুন্নত আল্লাহর সুন্নতুল্লাহ। বলছেন যে নবীর বাণী হলো হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আর আল্লাহর বাণী হলো কোরআন, দুইটাকে মানতে হবে। অথচ আল্লাহ বলছেন যে আমি আমার কার্যে কাউকে শরীক করি না। তার মানে যারা কোরআনও মানছেন, হাদিসও মানছেন, তারা কোরআনের সীমানার বাইরে চলে গেলেন। ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, কারণ আল্লাহ শুধু বলছেন কোরআনকে অনুসরণ করতে, কোরআনকে মানতে। আজকের সমাজে একটা বলছেন যে নবী যেটা বলছেন সেটাই সুন্নাত, নবীকে এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি যে তুমি বিধান দাও আর তোমার কাউমকে ওই অনুসারে ইবাদত করতে বলো। সূরা ইউনূস 59 নম্বর আয়াত, আমি যেটাকে হালাল করেছি আল্লাহ বলেছেন সেটা হারাম করার ক্ষমতা আমি আমার সৃষ্টিকুল কাউকে দেইনি, নবী রাসূলকে দেওয়া হয়নি। সুতরাং আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে ইবাদত করতে হবে, কোরআন ভিত্তিক। কোরআনের নাম আল্লাহ ফুরকান রেখেছেন, ফুরকান দিয়ে যাচাই করতে হবে মানুষ বা ওয়াজ নসিহত বা অন্য কোনো কিতাবে যা পান সেটা কোরআনে আছে কি না। যদি না থাকে সেটা আমাদের মানতে হবে না, ইবাদত না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, 3 নম্বর হলো যাহা কোরআনে নেই তা অনুসরণ করা যাবে না। আজকের সমাজে দেখবেন ইসলামের দোহাই দিয়ে বলছেন, হাদিসের দোহাই দিয়ে বলছেন যে এটা কোরআনের মতো করে মানতে হবে। যেমন মৃত ব্যক্তির সৎকার, জানাজার নামাজ, 4 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, মানুষকে ডেকে এনে। মৃত ব্যক্তি যারা মৃত্যু হয়েছে তাদের জন্য কোরআন খতম দাও, কোরআন বসকিয়া দাও, এবং কবরের দ্বারে গিয়ে তাদের জন্য দোয়া করো। আল্লাহ সূরা ইয়াসিন বলছেন যে কোরআন জীবিত মানুষের জন্য, যাদের মৃত্যু হয়েছে তাদেরকে আর কিছু শোনানো যাবে না। মানুষ করছেন সুম্মুম বুকমুন, অন্ধ এবং বধির, যা শুনছেন তাই করছেন। এগুলি হলো কোরআনের সীমানার বাইরে।
আল্লাহ সূরা হজের ৭১ নম্বর আয়াতে বলছে, কোরআনে যেটার দলিল নেই, যার সনদ নেই, যার সার্টিফিকেট আমি দেইনি, সেটা অনুসরণ করা যাবে না। যার দলিল নেই সেটা অনুসরণ করা যাবে না, কিন্তু দলিলবিহীন সবকিছু করছে। মিলাদ পড়ছেন, কোরআনে যা নেই তাই করছে। আমরা অনেকে আছি যে মোল্লারা যেটা বলছেন সেটাই কোরআনে আছে, তারা তো কোরআনের কথাই বলছেন, কিন্তু আমরা অনেকে জানি না যে তারা কি হাদিস থেকে বলছে না কোরআন থেকে বলছে। খুব লম্বা করে একটা কোরআনের টান দিবে, এরকমও হুজুর আছে যারা লম্বা করে একটা টান দিবে, কিন্তু এটা দেখা গেছে যে কোরআনের আয়াতই না। মুগ্ধ হয়ে গেলেন টান শুনে। কোরআন একটা পত্রিকা, আল্লাহর কাছ থেকে এসেছে, এটা সুসংবাদ। এই সংবাদটা আপনি পড়বেন, জানবেন আল্লাহকে নির্দেশনা দিয়েছে, সেই অনুসারে আপনার জীবন প্রতিষ্ঠা করবেন। এটা কি সুর দেওয়ার নয়, মুখস্থ করার বিষয় নয়, বা এটার মধ্যে মুখস্থ করলে সওয়াব হবে বা সুর দিয়ে পড়লে সওয়াব হবে, এই ধরনের নির্দেশনা। আজকের সমাজে মানছেন যে ফুটবল খেলার মাঠে ওয়াজ হচ্ছে, সেখানে বসে থাকলে নাকি জান্নাতের বাগানে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন পাপগুলি জোরে পড়ে যাবে আর সওয়াব আসতে থাকবে। অথচ যারা ওয়াজ নসিহত করছেন তারা কোরআনের কথা বলছেন না, হাদিসের কথা বলছেন। আল্লাহ বলছেন সেখান থেকে উঠে যাও, যেখানে আল্লাহর নির্দেশনার কথা না বলে, কোরআনের কথা না বলে, ওটাকে বেহেশতের বাগান বানাচ্ছে। বাবারা, আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনের সীমানা কতটুকু। আল্লাহ যে মুহকাম আয়াত আমাদের দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে, সেটা ছায়ার মতো অনুসরণ করা। যে নির্দেশনার মধ্যে বলেছে যে সেটা তোমরা করো না, এটার ধারের কাছেও যাওয়া যাবে না। আর অনেকে মনে করছেন গুনাহ করছি আবার সওয়াবও করছি, গুনাহ করছে, সুদ ঘুষ খাচ্ছি, আবার মসজিদে গিয়ে আগের লাইনে নামাজ পড়ছি, সুদবুদ হয়ে যাচ্ছে। না ভাই, নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সূরা বাকেরার 285 নম্বর আয়াতে কালিমা শিখাচ্ছে, আর আমরা কি করছি? মানুষের বানানো, মোল্লাদের বানানো কালিমা শিখছি। 8টা কালিমা, একটার মধ্যেও লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সেই শব্দটা বাদ দিয়ে দিয়েছে, যে নবী রাসূলদেরকে পার্থক্য করা যাবে না। মুহাম্মদ থেকে আদম পর্যন্ত যত নবী আছে সকলকে সমপর্যায়ে মর্যাদা দিতে হবে। তাহলে আমাদের নবীকে বলা হচ্ছে উনি বিচার দিনে সাফায়াত করবেন, উনি নবীদের সর্দার, নবীদের নবী, বিশ্ব নবী। তাহলে সালামুন আলা আদমকে বিশ্ব নবী নয়, ইব্রাহিমকে বিশ্ব নবী নয়? ইব্রাহিমকে আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ। তা পিতা যদি না পারে হাসরের দিন সাফায়াত করতে, সালামুন আলা মুহাম্মদ কিভাবে পারবে? পার্থক্য করা যাবে না। অথচ কোরআন বলছে কারো সাফায়াত গ্রহণ করা হবে না। নবী রাসূলরা কিভাবে সাফায়াত করবে? আমি গোপনে কি পাপ করছি সেটা তো নবী রাসূলরা জানে না। আল্লাহ জানে, আল্লাহ বিচার করবেন, এককভাবে বিচার করবেন। আল্লাহ কারো প্রয়োজন নেই। আল্লাহ ভাই বোনেরা, সুতরাং আপনারা সীমানাটা বুঝতে পারছেন। মুহকাম আয়াতে আল্লাহ যেটা বলছেন সেটাকে করতে হবে, যেটা নিষেধ করছে সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ যেভাবে ইবাদতের কথা বলছেন সেভাবেই ইবাদত করতে হবে। বাড়ানো বা কমানো যাবে না, দলে উপদলে বিভক্ত হওয়া যাবে না। তাবলিগ, আহলে হাদিস, সালাফি, হানাফি, হাম্বলি, মালিকি, সুন্নি, তাবলিগ জামাত, এই ধরনের কোন দলে উপদলে বিভক্ত হওয়া যায় না। পীর ফকির, মাজার, আল্লাহ কোরআনে যা নির্দেশনা দিয়েছে সেই কোরআনই হলো আমাদের পীর, কোরআনই হলো আমাদের নির্দেশনা, কোরআনই হলো আমাদের ধর্ম। সালামুন আলা মুহাম্মদ এই কোরআন মেনে গেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই কোরআন মানতে। আল্লাহ নবীকে অনুসরণ করতে বলছেন, নবী আল্লাহরই অনুসরণ করছে, অর্থাৎ কোরআনে। আমরা যদি নবীকে অনুসরণ করি তাহলে কোরআনের অনুসরণ করা হবে, আর কোরআনের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, একটাই। এখানে
যদি দুটা ভাগ করেন যে কোরআন এবং হাদিস, তাহলে শিরক করবেন। আর শিরকরত অবস্থায় মারা গেলে আপনার মৃত্যু হবে পবিত্র অপবিত্র, জাহান্নামে যেতে হবে। এটাই কোরআনের সীমানার বাইরে যদি চলে যান, সীমানার বাইরে গিয়ে যদি জীবন প্রতিষ্ঠা করেন, তাহলে পথভ্রষ্ট হতে হবে। আর পথভ্রষ্টতা মানে জাহান্নাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।